বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা জিওগ্রাফি ক্লাসে রয়েছি। আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে চাইব। স্যার, আমরা বিরতির আগে জাস্ট ল্যাটিটিউড লঙ্গিটিউড এক্সটেনশনটা নিয়ে কথা বলছিলাম। তার আগে জাস্ট দুটো পার্টি, একটা পার্টি আমাদের হয়েছিল ইন্ডিয়ার ল্যাটিটিউডনাল এক্সটেনশন। তাহলে ইন্ডিয়ার ল্যাটিটিউডনাল এক্সটেনশন এবং ইন্ডিয়ার নর্থ এবং সাউদার্ন মোস্ট পয়েন্টগুলো নিয়ে বলেছিলাম। তো সেক্ষেত্রে নর্দার্ন মোস্ট পয়েন্ট আমরা বলেছি ইন্দিরা কোল, যেটা লাদাখ, বর্তমানে লাদাখ ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত। সাউদার্ন মোস্ট পয়েন্ট যেটা কেপ কমোরিন বা কন্যাকুমারী। এই কন্যাকুমারী বা কেপ কমোরিন তামিলনাড়ু রাজ্যে রয়েছে, যার ল্যাটিটিউড 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। আর মেনল্যান্ডে যেটা সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড, সেটা যেমন হলো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, তেমনি এরও সাউথে দেখো আরও একটা ল্যাটিটিউড আছে, যেটা ইন্দিরা পয়েন্ট যে প্লেসটা, সেখানে যে ল্যাটিটিউডটা গেছে সেটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। এটা ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট এটাকে আমরা বলছি সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড। তাহলে এখানে দেখো দুভাবে প্রশ্নটা হবে, হুইচ ইজ দ্য সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড অফ ইন্ডিয়া। যদি কোনো কারণে দুটোই অপশান পাও, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ এটাও অপশান আছে, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ এটাও অপশান আছে। তাহলে দুটোর মধ্যে সাউদার্ন মোস্ট যেহেতু 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, এটাকেই আমাদের আনসার করতে হবে। কিন্তু যদি প্রশ্নটা হয় যে হুইচ ইজ দ্য সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড অফ ইন্ডিয়ান মেনল্যান্ড, এই মেনল্যান্ড কথাটা বলা থাকলে তখন দুটো অপশান থাকলেও কিন্তু আমাদের আনসার করতে হবে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, কারণ 6 ডিগ্রি 45 মিনিট নর্থ এটা রয়েছে আইল্যান্ডের ওপর। ঠিক আছে, তাহলে এই দুটো ডিফারেন্স বোঝা গেল, সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড অফ ইন্ডিয়া আর সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড অফ ইন্ডিয়ান মেনল্যান্ড। সিমিলারলি প্রশ্নটা যদি হয় হোয়াট ইজ দ্য ল্যাটিটিউডনাল এক্সটেনশন অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে তাহলে আমাদের আনসার করতে হবে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। আর যদি বলা হয় হোয়াট ইজ দ্য ল্যাটিটিউডনাল এক্সটেনশন অফ ইন্ডিয়ান মেনল্যান্ড, তখন আমাদের বলতে হবে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। তাহলে দেখো নর্থেরটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, নর্থের একটাই পয়েন্ট বা একটাই ল্যাটিটিউড। সাউদার্ন মোস্টের ক্ষেত্রে আমাদের এটা একটু আলাদা করে মাথায় রাখতে হবে, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া বা ল্যাটিটিউড অফ ইন্ডিয়া আর সাউদার্ন মোস্ট পয়েন্ট বা ল্যাটিটিউড অফ ইন্ডিয়ান মেনল্যান্ড, এই টার্ম দুটো কিন্তু আমাদের একটু মাইনুটলি খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইন্ডিয়ার ক্ষেত্রে সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড বলছি, কিন্তু এখানে ল্যাটিটিউডটা নর্থ বলছি কেন, এটা তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি একটু বলে রাখি। আমাদের ইন্ডিয়াটা পুরোটাই যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, অর্থাৎ ইকুয়েটারের নর্থে রয়েছে, তাই ইন্ডিয়ার ক্ষেত্রে প্লেসটা সাউদার্ন মোস্ট হলেও ল্যাটিটিউডটা কিন্তু নর্থ। ঠিক আছে, আচ্ছা এটা গেল ল্যাটিটিউডনাল এক্সটেনশন। নেক্সট আসি লঙ্গিটিউডনাল এক্সটেনশন। তাহলে লঙ্গিটিউডের ক্ষেত্রে কী কী লঙ্গিটিউড আমাদের জানতে হবে, ওয়েস্টার্ন মোস্ট এবং ইস্টার্ন মোস্ট। ইন্ডিয়ার ওয়েস্ট বা পশ্চিম দিক থেকে যে লঙ্গিটিউডটা গেছে সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এখানে খেয়াল করে দেখো ভার্টিক্যালি তিনটে প্লেস পাবো, এটা একটা, এটা একটা, এটা একটা। তাই তিনটে আলাদা আলাদা জায়গার নাম মনে রাখতে হবে, তিনটেই গুজরাটে রয়েছে। একটা হচ্ছে সারক্রিক, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া বললে এখানে তিনটের মধ্যে যে কোনো একটা অপশান থাকবে। একটা হচ্ছে সারক্রিক, এখানে ক্রিক মানে হচ্ছে খাঁড়ি। আমরা ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে পড়েছিলাম ক্রিক লাইন বা সারক্রিক লাইন। তাহলে এই পাকিস্তান এবং গুজরাটের মাঝখানে যে ক্রিকগুলো রয়েছে, এখানে অনেকগুলো ক্রিক রয়েছে, তার মধ্যে সারক্রিক একটা, যেটাকে ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বলা হচ্ছে। তাহলে এটা একটা নাম পেলাম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হিসেবে। এছাড়া তার ঠিক দক্ষিণের পোর্শনটা কচ্ছ রিজিয়নে রয়েছে, গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত, যার নাম গুহারমতি। গুহারমতি গুজরাটের কচ্ছ রিজিয়নে রয়েছে গুহারমতি। আর সাউথে যে প্লেসটা রয়েছে এটা হচ্ছে দ্বারকা। তাহলে গুজরাটের এই তিনটে প্লেস একই লাইন বরাবর রয়েছে বলে এই তিনটেকেই আমরা ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হিসেবে বলতে পারি।
তাহলে ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড 68°7' ইস্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, তিনটে নাম, যে কোনো একটা অপশান থাকবে, আর যদি তিনটে কোনো কারণে থাকে বা একের বেশি থাকে তাহলে বোথ বা অল অফ দিস এরকম অপশান থাকবে। ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট লঙ্গিটিউডটা কত? একদম পূর্ব দিক থেকে যে লঙ্গিটিউডটা গেছে সেটা হচ্ছে 97°25' ইস্ট। এখানে যে প্লেসটা রয়েছে বা ইস্টার্ন মোস্ট পয়েন্ট যেটাকে বলবো, সেখানে দুভাবে অপশান থাকতে পারে। এখানে একটা পাহাড় বা রেঞ্জ রয়েছে যার নাম পাটকাইবুম, পাহাড়টার নাম পাটকাইবুম। আর পাটকাইবুম পাহাড়ের মধ্যে যে ইস্টার্ন মোস্ট প্লেস তার নাম হচ্ছে কিবিথু। কিবিথু বা পাটকাইবুমকে বলবো ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট প্লেস বা পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো ইন্ডিয়ার লঙ্গিটিউডনাল এক্সটেনশন যেটা 68°7' ইস্ট থেকে শুরু করে 97°25' ইস্ট পর্যন্ত। তাহলে দুটোই ইস্ট বলছি, তার মানে কি বুঝতে হবে? যেমন ল্যাটিটিউডের রেসপেক্টে আমরা দেখেছিলাম ইন্ডিয়া বিলংস টু নর্দার্ন হেমিস্ফিয়ার, লঙ্গিটিউডের ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে ইন্ডিয়া বিলংস টু ইস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে ইন্ডিয়া ল্যাটিটিউডের ক্ষেত্রে নর্দার্ন হেমিস্ফিয়ারে আর লঙ্গিটিউডের রেসপেক্টে রয়েছে ইস্টার্ন হেমিস্ফিয়ারে। তাই লঙ্গিটিউড ইস্টার্ন হেমিস্ফিয়ারে থাকার জন্য ইস্টার্ন মোস্ট লঙ্গিটিউড বলুক বা ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড বলুক, দুটোই কিন্তু হচ্ছে ইস্ট। আচ্ছা, এই তাহলে ইন্ডিয়ার এন্ড পয়েন্টগুলো নর্দার্ন মোস্ট, সাউদার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, এই পয়েন্টগুলো যেমন আমরা এখানে জানলাম বা পড়লাম, তেমনি ইন্ডিয়ার মাঝ বরাবর আরও দুটো ইমাজিনারি লাইন এরকম গেছে। সেই দুটো কী কী বা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? প্রথমে ল্যাটিটিউডটা আসি, যেটা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। কর্কট ক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর গেছে। এই ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ 23.5° নর্থ, এই ল্যাটিটিউডটা ইন্ডিয়ার কোন কোন স্টেটের ওপর দিয়ে পাস করেছে? দেখো এখানে আছে গুজরাট, গুজরাটের পরে কিছুটা রয়েছে রাজস্থান, অল্প একটু জায়গা পড়বে রাজস্থানে, এখানে আছে গুজরাট, রাজস্থান, এরপরে মধ্যপ্রদেশ বেশ কিছুটা অঞ্চল, মধ্যপ্রদেশের পর ছত্তিশগড় স্টেটটা পড়বে কিছুটা, ছত্তিশগড়, তারপরে রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আর এদিকে দুটো স্টেট পাবো ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে টোটাল 8টা স্টেটের ওপর দিয়ে পাস করেছে ট্রপিক অফ ক্যান্সার। এখানে দুভাবে প্রশ্ন হতে পারে, কতগুলো স্টেটের ওপর দিয়ে পাস করেছে, এটা যেমন একটা কোশ্চেন, বা বলতে পারে 4টে অপশান দিয়ে এর মধ্যে কোন স্টেটের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে বা কোন স্টেটের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেনি। তাহলে যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, আমরা যদি এই 8টা স্টেটের নাম পরপর মনে রাখতে পারি, দেখো আমি যেভাবে সিকোয়েন্সিয়ালি বললাম এভাবে যদি পরপর না মনে রাখতে পারো তাহলে কিন্তু গুলিয়ে ফেরার চান্স বেশি। স্টেটগুলো যেভাবে রয়েছে আমাদের ম্যাপটা খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে, নাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো গুলিয়ে ফেলবো। তাহলে আমরা ওয়েস্ট থেকে ইস্ট আরেকবার বলে নিই। ওয়েস্টে রয়েছে গুজরাট, নেক্সট রয়েছে রাজস্থান, এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই 8টা স্টেটের ওপর দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই রিলেটেড আরেকটা প্রশ্ন হয়, ভারতের 4টে শহরের নাম দিয়ে দিল, দিয়ে প্রশ্ন করলো এর মধ্যে থেকে কোন শহরটায় আমরা ওভারহেড সানলাইট বা সূর্যকে ঠিক মাথার ওপরে দেখতে পাবো। তাহলে দেখো প্রচুর শহর আছে ইন্ডিয়াতে, যে কোনো একটা শহর অপশান দিয়ে 4টে অপশান দিয়ে বলতে পারে এর মধ্যে কোন শহরটা থেকে আমরা ওভারহেড সানলাইট পাবো। সেখানে আমাদের মাথায় কি রাখতে হবে, ম্যাপটা দেখব যে ট্রপিক অফ ক্যান্সারের নর্থে কী কী স্টেট আছে বা সাউথে কী কী স্টেট আছে। আমরা ওভারহেড সানলাইট কোন জায়গা থেকে পাই এটা আমরা আগের ক্লাসে অর্থাৎ ল্যাটিটিউড লঙ্গিটিউডের বেসিক যে ক্লাসটা হয়েছিল সেখানে ডিসকাস করেছি, যেটাকে টরিড জোন বলা হয়, উষ্ণমণ্ডল, অর্থাৎ বিটুইন ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ক্যাপ্রিকন। কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মাঝখানে যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি টরিড জোন বা উষ্ণমণ্ডল। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে টরিড জোনটা কোন প্লেসে পড়বে? অবশ্যই ট্রপিক অফ ক্যান্সারের সাউথে, কারণ ট্রপিক অফ ক্যান্সারের সাউথেই রয়েছে ইকুয়েটার, তার সাউথে রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে টরিড জোন বলা হয় যেটা ট্রপিক অফ ক্যান্সারের সাউথে প্লেস রয়েছে। তাহলে ইন্ডিয়ার 4টে শহর, ধরো দিল্লি, এখানে রয়েছে আমরা জানি দিল্লি, এলাহাবাদ, এরকম একটা জায়গায় রয়েছে এলাহাবাদ, কলকাতা, এখানে রয়েছে কলকাতা,
আর বললো ধরো জয়পুর, রাজস্থানে রয়েছে জয়পুর, এরম 4টে শহর দিল। কী কী বললাম? দিল্লি, এলাহাবাদ, কলকাতা, জয়পুর, এই 4টে শহর অপশান দিয়ে বলল এর মধ্যে ওভারহেড সানলাইট আমরা কোন শহরটা থেকে দেখতে পাবো। তাহলে দেখো ছবিতেই আমরা দেখতে পাচ্ছি কলকাতাটাই রয়েছে ট্রপিক অফ ক্যান্সারের সাউথে, অর্থাৎ টরিড জোনের মধ্যে, বাকিগুলো কোনোটাই কিন্তু টরিড জোনে পড়ছে না। এখানে একটা খুব মজার বিষয়, রাজস্থানের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে ঠিকই, কিন্তু রাজস্থানের যে প্লেসটার ওপর দিয়ে গেছে একদম সাউথের একটা প্লেস দিয়ে, যার সাউথে রাজস্থানের কিন্তু কোনো সেরকম ভালো বা বড় শহর নেই, ঠিক আছে? তো ওটা গেছে বলেই যে রাজস্থানের কোনো শহর থাকলে সেটার ওভারহেড সানলাইট পাবো তা কিন্তু নয়। তাহলে গুজরাটের ম্যাক্সিমাম শহর যে কোনো অপশান থাকতে পারে যেখানে আমরা বলতে পারি যে এই প্লেসগুলো থেকে আমরা ওভারহেড সানলাইট পাবো। মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখবে মধ্যপ্রদেশের মাঝ বরাবর গেছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এই ট্রপিক অফ ক্যান্সারের সাউথে কী কী উল্লেখযোগ্য শহর আছে এগুলো একটু মাথায় রাখতে হবে। মধ্যপ্রদেশের পাশে ছত্তিশগড়ের যে কোনো শহরই আনসার হবে, কারণ ছত্তিশগড়ের ঠিক নর্দার্ন পার্ট দিয়ে গেছে। তাহলে যে কোনো শহর থাকলেই আমরা কিন্তু টরিড জোনে ফেলতে পারি বা যেখান থেকে আমরা ওভারহেড সানলাইট আছে বলতে পারি। ঝাড়খণ্ডের রাজ্যটারও দেখবে মাঝ বরাবর গেছে। তাহলে ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটু আমাদের শহরগুলো মাথায় রাখতে হবে কোন শহরগুলো ট্রপিক অফ ক্যান্সারের সাউথে রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাউথ বেঙ্গল দিয়ে গেছে আমরা জানি পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান বা হুগলি, তোমার কী বলে নদিয়া, এই কটা জেলার ওপর দিয়ে গেছে। হ্যাঁ, হুগলি নয়, সরি হুগলিটা ভুল বললাম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, এই কটা জেলার ওপর দিয়ে গেছে। তাহলে এর সাউথে যে প্লেসগুলো রয়েছে সেই জায়গা থেকে আমরা ওভারহেড সানলাইট পেতে পারি। আর ত্রিপুরা এবং মিজোরাম সেরকম উল্লেখযোগ্য শহর নেই, তবে এদের ক্যাপিটাল সিটি যেগুলো সেগুলোর ওপর দিয়ে আমরা ওভারহেড সানলাইট পেতে পারি, ঠিক আছে? তো এই যদি আমরা আইডিয়াটা রাখি তাহলে এর সাউথে যে কোনো প্লেস, অর্থাৎ তামিলনাড়ু বলো, অন্ধ্রপ্রদেশ বলো, তেলেঙ্গানা বলো, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, এই রাজ্যগুলোর যে কোনো শহর থাকলেই কিন্তু আমরা চোখ কান বুঝে আনসার করতে পারি যেখানে ওভারহেড সানলাইট পাবো। আর নর্থের যে স্টেটগুলো আছে সেখান থেকে কিন্তু কখনোই আমরা ওভারহেড সানলাইট পাবো না, ঠিক আছে? তো এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্নটা এভাবে হতে পারে। এছাড়া দুটো ইমাজিনারি লাইনের কথা বলেছি, একটা তো বললাম ট্রপিক অফ ক্যান্সার প্যারালাল যেটা, আর একটা মেরিডিয়ান যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড অর্থাৎ 82.5 ডিগ্রি ইস্ট, এটাকেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড বলা হয়। তাহলে এক্ষেত্রেও এই তোমার এর মতো ট্রপিক অফ ক্যান্সারের মতো আমাদের মাথায় রাখতে হবে যে এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড ভারতের কতগুলো রাজ্যের ওপর দিয়ে গেছে বা কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে। এখানে যদি আমরা নর্থ থেকে সাউথ পরপর আসি, নর্থে রয়েছে উত্তরপ্রদেশ, এরপরে রয়েছে মধ্যপ্রদেশ, তারপরে রয়েছে ছত্তিশগড়, নেক্সট রয়েছে ওড়িশা, আর লাস্ট রয়েছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই 5টা স্টেটের ওপর দিয়ে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড অর্থাৎ 82.5 ডিগ্রি ইস্ট লংগিটিউডটা গেছে। আচ্ছা, তাহলে দেখো ট্রপিক অফ ক্যান্সার আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড দুটোই পাস করেছে কোন কোন স্টেট বা কতগুলো স্টেটের ওপর দিয়ে? খেয়াল করে দেখবে দুটো স্টেট, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, যার ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সারও পাস করেছে, আবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউডও পাস করেছে এবং ইন্টারসেক্ট করেছে, একটা আরেকটাকে ক্রস করেছে, সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যটিতে, ঠিক আছে? তাহলে এই ইনফরমেশানগুলো আমরা মেনলি লংগিটিউড রিলেটেড পড়ব, লংগিটিউডনাল এক্সটেনশন রিলেটেড পড়ব। আচ্ছা, এখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড যেটা বলছি 82.5 ডিগ্রি ইস্ট, এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড বলার পেছনে কি কোনো যুক্তি আছে, নাকি ইন্ডিয়ার প্রায় মাঝ বরাবর বলেই বলা হয়? শুধু কিন্তু ইন্ডিয়ার প্রায় মাঝ বরাবর গেছে বলেই এটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড বলা হয় না। এক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল নিয়ম রয়েছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে গ্রিনিচ বা 0 ডিগ্রি যে লংগিটিউডটা রয়েছে, এখান থেকে 7.5 ডিগ্রির মাল্টিপলে প্রত্যেকটা কান্ট্রির স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউডগুলো সেট করা হয়। তার মানে কোনো কান্ট্রি ইচ্ছে করলেই তাদের দেশের কিন্তু স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউডটা সেট করতে পারে না। সেই লংগিটিউডটা 7.5 ডিগ্রির বা 7 ডিগ্রি 30 মিনিটের মাল্টিপলে হতে হয়। তাহলে 0 ডিগ্রি কোনো কান্ট্রির স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড মানে এর পরের কোনো কান্ট্রির স্ট্যান্ডার্ড টাইম লংগিটিউড হবে 7.5 ডিগ্রি, সেটা ইস্টও হতে পারে, ওয়েস্টও হতে পারে।
পরের কোনো কান্ট্রির স্ট্যান্ডার্ড টাইম লঙ্গিটিউড হবে 15 ডিগ্রি, তারপরের কোনো কান্ট্রির স্ট্যান্ডার্ড টাইম লঙ্গিটিউড হবে ওই রকম 7.5 ডিগ্রির মাল্টিপল করে করে যেতে হবে। তাহলে এই যে 82.5 ডিগ্রি ইস্ট যে লঙ্গিটিউডটা, এটাও খেয়াল করে দেখো 7.5 ডিগ্রির মাল্টিপলে। তাহলে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম কতগুলো টাইম জোন থাকতে পারে এটা যদি প্রশ্ন হয়, তাহলে 7.5 ডিগ্রির মাল্টিপল করে গেলে আমরা কি কি লঙ্গিটিউড পাবো? লঙ্গিটিউড পাচ্ছি দেখো 60 ডিগ্রি ইস্ট। এই লঙ্গিটিউডটা ইন্ডিয়ার ওপর পড়ছে না, কারণ 68 ডিগ্রি 7 মিনিট থেকে স্টার্ট হচ্ছে। 60-র পর যেটা হচ্ছে 67 ডিগ্রি 30 মিনিট, এটাও কিন্তু 7.5 ডিগ্রির মাল্টিপল হলেও ইন্ডিয়ার ওপর পড়ছে না। এর পরেরটা ইন্ডিয়ার ওপর পড়বে যেটা হচ্ছে 75 ডিগ্রি ইস্ট। তারপরেরটাও ইন্ডিয়ার ওপর পড়বে যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লঙ্গিটিউড অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। তারপরেরটাও ইন্ডিয়ার ওপর পড়বে অর্থাৎ 90 ডিগ্রি ইস্ট। এর পরেরটা কিন্তু ইন্ডিয়া থেকে বাইরে বেরিয়ে যাবে অর্থাৎ 97 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ইন্ডিয়ার লাস্ট লঙ্গিটিউড হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট। তাহলে 30 মিনিটটা কিন্তু ইন্ডিয়ার ওপর পড়বে না। তাহলে যদি প্রশ্ন হয় ম্যাক্সিমাম ইন্ডিয়াতে কতগুলো টাইম জোন থাকতে পারে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে বলবো আমরা 3টে। সেই 3টে কী কী? একটা হচ্ছে 75 ডিগ্রি ইস্ট, একটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, আর একটা হলো 90 ডিগ্রি ইস্ট। সেক্ষেত্রে ইন্ডিয়া গভর্নমেন্ট একটাই টাইম জোন মেনে চলে, সেটা হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট। তাই আমাদের ইন্ডিয়ার কোথাও বেড়াতে গেলে আমাদের ঘড়ির টাইম অ্যাডজাস্ট করতে হয় না, কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়াতে 3টে টাইম জোন থাকতে পারে। আচ্ছা, এই টাইম জোন রিলেটেড আমরা আরও বিস্তারিতভাবে আসবো কিছুক্ষণ পরে। আচ্ছা স্যার, আমরা আসবো অবশ্যই, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। টাইম জোন নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।